অথচ যদি আমার রব যদি বলতেন, তো দুনিয়ার মানুষ তুমি কথা বলো না, তো কথা বলার জন্য তোমাকে ভিজিট দিতে হবে। কিরকম ভিজিট? একটা মাইক সেট আপ যদি একটা আয়োজনে চালানোর জন্য একদিনের ভাড়া যদি হয় 30,000 টাকা, তো তুমিও দিনে যখন কথা বলবা, তো এই কথা বলবার জন্য তোমাকে 30,000 টাকা বিল দিতে হবে। আমার রব যদি বলতেন, এই জানো যে কানে শোনে না, তার কানে শোনবার জন্য যে মেশিনটা দরকার, এইসব মেশিনের সর্বনিম্ন দাম আছে 30, 35, 50, 60, 70, 1 লাখ, 1.5 লাখ, তা আবার সেটার মেয়াদ আছে। সুতরাং তুমিও যদি কথা শুনতে চাও, বলতে না, শুনতে যদি চাও, তাহলে তোমাকে এরকম একটা বিল দিতে হবে, সেটাও মেয়াদের জন্য, কিছুক্ষণ থাকবে তারপরে আর থাকবে না। যদি বিল দাও তবেই চলবে। আমার রব যদি বলতেন, তুমি চোখে দেখবা, জানো যে চোখে দেখতে পারে না, যার চোখ কিনা লাগে, যার পাওয়ার কিনা লাগে, তো ওইরকম তোমাকে দেখবার জন্য প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার দেখবার জন্য বিল দিতে হবে। আরে যদি মানুষের গায়ে যদি শক্তি না থাকে, এই শক্তিটুকু সঞ্চার করবার জন্য, মানুষের লাইফ সাপোর্ট দেওয়ার জন্য, একদিন যদি লাইফ সাপোর্টে থাকে, একটা মানুষের একদিনের বিল আসে 50,000। হ্যাঁ, তোমার এক একটা লাইফের জন্য, একদিনের জন্য তোমার বিল দিতে হবে 50,000। ও দোস্ত, চিন্তা করে দেখেন, যদি কথা বলবার জন্য যদি আপনাকে বিল দিতে হতো, যদি শুনবার জন্য যদি আপনাকে বিল দিতে হতো, দেখবার জন্য যদি আপনাকে বিল দিতে হতো, চলবার জন্য যদি আপনাকে বিল দিতে হতো, আরে তাহলে আপনার সারা জীবনের কামাই শুধুমাত্র দেখা, শোনা, কথা বলার পিছনেই ব্যয় হয়ে যেত, খাওয়ার আর প্রয়োজন লাগতো না। ইব্রাহিম আত-তাইমি যেই রাত্রে মারা যাবে, হাজ্জাজ বিন ইউসুফ স্বপ্ন দেখে আজকে তার এলাকার ভিতরে, আজকে তার এরিয়ার ভিতরে একজন জান্নাতি লোক দুনিয়ার থেকে চলে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। একজন জান্নাতি লোক আজকে দুনিয়ার থেকে চলে যাচ্ছে। হাজ্জাজ বিন ইউসুফ সকালবেলা উঠে জিজ্ঞেস করতেছে, আচ্ছা আমি রাত্রেবেলা স্বপ্ন দেখলাম একজন জান্নাতি ব্যক্তি আজকে এই মজলিস থেকে, আমার এই এরিয়ার থেকে মারা গেছে, খোঁজ নেও তো আমার এরিয়ায় আজকে কে মারা গেল। পরে জেলার এসে বলতেছে, আপনার এরিয়ার ভিতরে মারা গেছে হলো ওই ইব্রাহিম নামক একজন ব্যক্তি, যে জমানার বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন, তিনি গতকালকে রাত্রে ইন্তেকাল করেছে। আর আপনার মতো জালেমকে আল্লাহ স্বপ্ন দেখাইছে, যার হাজ্জাজ বিন ইউসুফ, তুমি যাকে জুলুমের কারাপৃষ্ঠে, যাকে তুমি খতম করেছো, সে যেমন তেমন কেউ নয়, সে আল্লাহ পাকের একজন মহামূল্যবান মেহমান। এই ইব্রাহিম আত-তাইমি এত দামি কি করে হইলেন? তওবার মজলিস তো, তাই বলতেছি কথা। ইব্রাহিম আত-তাইমি এত দামি কি করে হইলেন? ইব্রাহিম আত-তাইমি দামি হওয়ার একটা অন্যতম মাধ্যম ছিল। কথাটা আমার না, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী রহমতুল্লাহি আলাইহি, তিনি লেখেন, ইব্রাহিম আত-তাইমি প্রয়োজন ছাড়া কথা বলতেন না, প্রয়োজন ছাড়া কাজ করতেন না। যখনই কথা বলতেন, যখনই কাজ করতেন, আগে দেখতেন এই কথার পিছনে আর এই কাজের পিছনে আমার নিয়ত কি। কথা কিন্তু খুব বড় না, খুব অল্প একটু কথা। কথা বেশি বলতেন না, কাজও বেশি করতেন না, অতটুকুই করতেন, অতটুকুই বলতেন। দেখতেন এই করার পিছনে আর এই বলার পিছনে, বলেন কি কি নিয়ত কি, বলেন কি নিয়ত কি। মানে যদি দেখতেন আমার এই কথা বলার পিছনে স্বয়ং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন লক্ষ্য, তবেই কথা বলেছেন। যদি দেখতেন আমার এই কাজের পিছনে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন লক্ষ্য, তবেই কাজ করতেন। যদি দেখতেন আমার এই কথার পিছনে আল্লাহ পাকের সন্তুষ্টি লক্ষ্য না, তো কথা বলতেন না। যদি দেখতেন আমার এই কাজের পিছনে আল্লাহ পাকের সন্তুষ্টি লক্ষ্য নয়, তবে সে করতেন না। কারণ আমার এই দুনিয়ায়, আমার এই জীবনে আমি এমন কথা কেন বলবো, এমন কাজ আমি কেন করব, যেই কাজ আমার আল্লাহর জন্য হবে না, তো দুনিয়ার নেতার জন্য হবে। দেখেন, শুধুমাত্র এই এতটুকু সবক যদি আজকের এই মজলিস থেকে নেওয়া যায়, যে আজকে আমি দোকানে বসবো, কালকে সকাল থেকে নিয়ে আমি দোকানে বসবো, কালকে সকাল থেকে নিয়ে আমি অফিসে যাব, কালকে সকাল থেকে নিয়ে আমি আমার কর্মস্থলে যাব, ওখানে গিয়ে আমি এমন কোনো কথা বলবো না
যে কথাটার কোনো প্রয়োজন নাই, এমন কথাই বলবো যেই কথার পিছনে একমাত্র সন্তুষ্টি আছে। তিনি কে? আল্লাহ সন্তুষ্টি ছাড়া কোনো কথা বলবো না, আল্লাহ সন্তুষ্টি ছাড়া কোনো কাজ করব না। শুধুমাত্র এতটুকু ফর্মুলার উপরে চলেন, তাহলে দেখবেন আপনার ভিতরে অন্যায় কাজ আসবে না। আরে অন্যায় কাজ কিভাবে করবেন দোস্ত? মানুষকে যখন দেখি মাঝে মাঝে অনলাইন তো চালাই, অনলাইন তো রাখতে হয় খবর। আগে মানুষ পেপারে খবর রাখতো, এখন অনলাইনে খবর রাখে। কারণ পেপারে খবর রাখতে গেলে 12 ঘন্টা লেট করতে হয়, অনলাইনে খবর রাখতে গেলে 12 মিনিটই খবর পাওয়া যায়। দেখি এক একটা মানুষের হালাত, এক একটা মানুষের অবস্থা, যে এক একজন মানুষের অবস্থা কি, এক একজন মানুষ কেমন যেন দলের জন্য সে তার জীবন, নেতার জন্য তার জীবন। অথচ যদি আমার রব যদি বলতেন, তো দুনিয়ার মানুষ তুমি কথা বলো না, তো কথা বলার জন্য তোমাকে ভিজিট দিতে হবে। কিরকম ভিজিট? একটা মাইক সেট আপ যদি একটা আয়োজনে চালানোর জন্য একদিনের ভাড়া যদি হয় 30,000 টাকা, তো তুমিও দিনে যখন কথা বলবা, তো এই কথা বলবার জন্য তোমাকে 30,000 টাকা বিল দিতে হবে। আমার রব যদি বলতেন, এই জানো যে কানে শোনে না, তার কানে শুনবার জন্য যে মেশিনটা দরকার, এইসব মেশিনের সর্বনিম্ন দাম আছে 30, 35, 50, 60, 70, 1 লাখ, 1.5 লাখ, তা আবার সেটার মেয়াদ আছে। সুতরাং তুমিও যদি কথা শুনতে চাও, বলতে না, শুনতে যদি চাও, তাহলে তোমাকে এরকম একটা বিল দিতে হবে। সেটাও মেয়াদের জন্য, কিছুক্ষণ থাকবে, তারপরে আর থাকবে না। যদি বিল দাও তবেই চলবে। আমার রব যদি বলতেন, তুমি চোখে দেখবা, জানো যে চোখে দেখতে পারে না, যার চোখ কিনা লাগে, যার পাওয়ার কেনা লাগে, তো ওইরকম তোমাকে দেখবার জন্য প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার দেখবার জন্য বিল দিতে হবে। আরে যদি মানুষের গায়ে যদি শক্তি না থাকে, এই শক্তিটুকু সঞ্চার করবার জন্য, মানুষের লাইফ সাপোর্ট দেওয়ার জন্য, একদিন যদি লাইফ সাপোর্টে থাকে, একটা মানুষের একদিনের বিল আসে 50,000। হ্যাঁ, তোমার এক একটা লাইফের জন্য, একদিনের জন্য তোমার বিল দিতে হবে 50,000। ও দোস্ত, চিন্তা করে দেখেন, যদি কথা বলবার জন্য যদি আপনাকে বিল দিতে হতো, যদি শুনবার জন্য যদি আপনাকে বিল দিতে হতো, দেখবার জন্য যদি আপনাকে বিল দিতে হতো, চলবার জন্য যদি আপনাকে বিল দিতে হতো, আরে তাহলে আপনার সারা জীবনের কামাই শুধুমাত্র দেখা, শোনা, কথা বলার পিছনেই ব্যয় হয়ে যেত, খাওয়ার আর প্রয়োজন লাগতো না। খাওয়ার আর প্রয়োজন ছিল না। কিন্তু একটা বারও কি চিন্তা করেছেন, আরে যেই গলা দিয়ে আমি নেতার জন্য চিৎকার করতেছি, ওই গলার আওয়াজ তো নেতা আমাকে দেয় নাই। আওয়াজ দিয়ে বলেন না, দিয়েছেন তিনি কে? যেই কান দিয়ে আমি শুনতেছি, ওই কানের শ্রবণ শক্তি তো নেতা আমাকে দেয় নাই। বলেন, তিনি যিনি দিয়েছেন তিনি কে? আরে যেই পা দিয়ে আমি চলতেছি, যে হাত দিয়ে আমি ধরতেছি, এই প্রত্যেকটা জিনিস, আজ যদি একটু লাইট জ্বলে, রাতে মাত্র 6 ঘন্টা লাইট জ্বলে, এই 6 ঘন্টা লাইটের জন্য, লাইট জ্বলবার কারণে, একটু কারেন্ট ব্যবহার করবার কারণে আমাকে প্রতি মাসে কত হাজার টাকা বিল গুনতে হয়। অথচ এই লাইটের আলোতে একটা ফল পাকবেও না, ফল বড় হবে না, ফলে রঙ ধরবে না। অথচ পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটা সূর্য দিয়ে রেখেছেন, যেই সূর্য আপনার আমার শরীরে ভিটামিন ডির যোগান দেয়, যে সূর্য দ্বারা ফল পাকে, যে সূর্যের দ্বারা প্রত্যেকটা জিনিস পরিপক্ক হয়। এই সূর্যের বিল আমার রব আপনার আমার থেকে কয় টাকা নিয়েছে বলেন? অথচ আপনার আমার জীবন রবের জন্য তো নয়, সব পুরা জীবনের পুরাটা দেখলে মনে হয় যেন কি নেতার জন্য, যে নেতাই মনে হয় আপনাকে সব দিয়েছে। আর দুনিয়ার মানুষ ধোকায় এখনো পড়ে আছেন। নেতা আপনাকে কিছু দেয় নাই, নেতা আপনার থেকে নেওয়ার জন্যই আপনাকে মাঝে মাঝে ডাকে। কথা কন ঠিক কিনা? বলবেন হুজুর কিরকম, কিভাবে? আরে ফ্যাসিস্ট থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, ফ্যাসিস্ট থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আমি তো একটা নিউজ পড়ে দেখে অবাক হয়ে গেলাম, যে 16 বছর ক্ষমতায় ছিল, কিন্তু 16 বছর ক্ষমতায় থাকবার পরে যাদেরকে প্রতিষ্ঠিত করছে, যারা প্রতিষ্ঠিত হয়েছে, যারা ঘর করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, 5ই আগস্ট যেমন করেছিল, একটা প্রবাদ আছে, জোল্লার টাকা ঠোল্লায় যায়, আছে না নাই? প্রবাদ কি? জোলার টাকা ঠোলায় যায়। তো যেইভাবে 16 বছরে কামিয়েছিল, ওই 16 বছরের কামাই 5ই আগস্ট একদিনেই, এক রাতেই সব শেষ, তাই না? কিন্তু পক্ষান্তরে এই ফ্যাসিস্ট,
যখন পলাইছে দেখেন তো তার আত্মীয় স্বজন একজনে গ্রেফতার হয়েছে কিনা, চিন্তা করে দেখছেন? একজনে গ্রেফতার হয়েছে? তো একজনে গ্রেফতার হয় নাই, এর মানে কি? তো সব আগেই দেশ থেকে পলাইছে, কেউ নাই দেশে। কিন্তু আছে কারা, মরতেছে কারা? কই যে এলাকার যারা পাতিপুতি ছিলেন এগুলোই আস্তে আস্তে গ্রেফতার হচ্ছে, পিটানি খাচ্ছে। তাহলে বোঝা গেল নেতা আসলে আপনাকে সুযোগ দেয় না, নেতা প্রকৃতপক্ষে আপনার থেকে সুযোগ নেয়। আর আমার রব আপনার থেকে সুযোগ নেয় না, আমার রব প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনাকে সুযোগ দেয়। আমার রব আপনার থেকে কিছু নেয় না, আমার রব আপনাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে সে দেয়। এই জন্যই তো আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। ও দুনিয়ার মুমিনরা, আমি আল্লাহ তোমাদেরকে যেই নেয়ামত দান করেছি তোমরা আমার ওই নেয়ামতটা বেশি বেশি স্মরণ করো। ওই নেয়ামতটা কি করেন? বেশি বেশি স্মরণ করেন। তো নাফরমানি করতে মনে চায়, তাহলে নিজের চোখের দৃষ্টির দিকে তাকায়া বলবেন, দেখতে পারা বিশাল বড় নেয়ামত দুনিয়ার কেউ দেয় নাই, রব দিয়েছে। সুতরাং কথা বলতে পারা বিশাল বড় নেয়ামত দুনিয়ার কেউ দেয় নাই, রব দিয়েছে। সুতরাং আমার এই জবান দিয়ে যদি কথা হয়, যদি আমার আওয়াজ যদি হয়, বলেন কথা আর আওয়াজ হবে এটা কার জন্য? এই জন্য একটি কথা সর্বশেষ ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহির জীবনীর থেকেই কথা যেটা টানতেছি আপনাদের কাছে, বলেন তার অভ্যাস ছিল কি? তিনি বলতেন না, করতেন না, কি ছাড়া? যারা বলেন কি ছাড়া? নিয়ত ছাড়া। বলেন কি ছাড়া? নিয়ত ছাড়া। বাস জীবনের সব কিছুর জন্য সমাধান এটাই, যে আমি নিয়ত ছাড়া কিছু করব না। ইব্রাহিম আত-তাইমি দামি হয়ে গেছেন। তো কেমন দামি হয়েছেন যে হাজ্জাজ বিন ইউসুফ মরার আগের দিন রাত্রিবেলা সে স্বপ্ন দেখতেছে যে তার এলাকার থেকে একজন জান্নাতি দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে। এই এতটুকু ইব্রাহিম আত-তাইমি। এবার ওনার একটা কথা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে এনেছেন, ওটা আপনাদেরকে বলি। তিনি বলেন, মা আরাস্তু কওলি আলা ফি'লি ইল্লা খাশি, মা আরাস্তু কওলি আলা ফি'লি ইল্লা আন আকুনা মুকাজ্জিবা। আমি আমার কথাকে কখনোই আমি আমার কাজের সাথে কখনো মিলাই না, বড় মিলাইতে ভয় পাই। কেন? খসিতু ইল্লা নাকুনা মুকাজ্জিবা, আমার ভয় হয় যদি আমি মিলাইতে যাই তা হয়তো এরকম হতে পারে যে আমি মিথ্যাবাদী হয়ে যাব। তো যখন এই কথাটুকু পড়ি তখন আমার কাছে খুব চিন্তা লাগে যে উনি কত বড় একটা কথা বললেন। কথা তো বাহ্যিক দৃষ্টিতে এটা মাথায় ঢুকতে চায় না যে কি কথার সাথে কাজ আমি ইচ্ছা করেই মিলাই না। কেন মিলাই না? ভয় লাগে মিলাইতে গেলে না যেন আমি মিথ্যাবাদী হয়ে যাই। পরে বেশ লম্বা সময় বসে বসে চিন্তা করলাম, গবেষণা করলাম যে উনি এত বড় কথা কেন বললেন। এত বড় কথা বলবার কারণ একটাই, যে আপনি আর আমি যতটা নসিহাত করতে জানি ততটা বাস্তবে কর্ম করতে জানি না। বলেন কি? যতটা বলতে জানি ততটা, বলেন যতটা বলতে জানি ততটা। তো এবার যতটা বলতে জানি ততটা যদি করতে না জানি তাহলে বলেন আপনি আমি সত্যবাদী না মিথ্যাবাদী? চিন্তা করে দেখছেন কথাটা কি? মা আরাস্তু কওলি আলা ফি'লি, কারণ খাশিতু ইল্লা আন আকুনা মুকাজ্জিবা, আমি আমার কথাটাকে আমি আমার কর্মের সাথে কখনোই একেবারে কম্পেয়ার করতে যাই না। ভয় হয় না যেন এই কথাকে কর্মের সাথে কম্পেয়ার করতে গিয়ে আমি মিথ্যাবাদী হয়ে যাই কিনা। কারণ কি? খেয়াল করবেন, আমি বললাম তো করলাম না। বলেন বললাম তো কি? এটা যেমন মিথ্যাবাদী, এটার নাম মুনাফিকি। বলেন এটার নাম কি? মুনাফিকি। আমি তো কিছু মনে করেন না, দায়িত্ব আপনাদেরকে বলা, তাই বলে যাচ্ছি। আমার জীবন হিস্টোরি তালাশ করেন, তালাশ করলে দেখবেন কোনো রাজনৈতিক দলের সাথে আমার কি নাই, কোনো পদের কোনো নাম নাই। সুতরাং আপনারা যে ভাববেন যে হুজুর আপনি কোনো রাজনীতির দল করেন, না, কোনো রাজনৈতিক দলের সাথে নাই। তবে কথা একটাই, ইসলামে রাজনীতি আছে না নাই? তা সেই যদি
রাজনীতি থেকে থাকে তো সেই রাজনীতি হবে কার? জোরে বলেন কার? আচ্ছা, রাজনীতি মানে কি? রাজার নীতি তো রাজনীতি, কথা কন না? রাজার নীতি কি? তো দুনিয়ার ভিতরে সবচাইতে বড় রাজা তিনি কে? আল্লাহর চাইতে বড় রাজা আর কেউ আছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নিজে বলতেছেন, কে নবী আপনি বলে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতায় কেউ কাউকে বসায় না, ক্ষমতার থেকে কেউ কাউকে নামায় না, এটা একমাত্র করেন তিনি কে? এরপর আল্লাহ বলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিঃসন্দেহে আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপরে শক্তিশালী। সুতরাং আয়াতে বলেন সবচাইতে বড় রাজা তিনি কে? তো আল্লাহর চাইতে বড় রাজা আর কেউ আছে? সুতরাং রাজা আল্লাহ, রাজ্য কার? তাহলে মাঝখান থেকে আপনি আমি চিল্লাচিল্লি করি, এটা ফাউল সারা কি আর কিছু? যেমন ধরেন একটা বিল্ডিং এর বাড়ির মালিক আছে না নাই? এখন ভাড়াটিয়া এসে যদি বাড়ির মালিকের ভাব নেয় তো কতদিন পর্যন্ত? স্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। আর বাড়ির মালিক যেদিন বলবে এবার আউট হ, বাক তুই কিসের মাতবাড়ি করস, আমার বাড়িতে ভাড়া থাকস, বলেন এরপরে কি ওর মাতবাড়ি আর চলবে? তো ঠিক এটাও সেম একই অবস্থা। এই আল্লাহ হলেন রাজা, এটা হলো রাজ্য। তা রাজার রাজ্যে আমরা থাকি, তো থাকা উচিত ছিল গোলামের মতো, প্রজার মতো। কিন্তু মাঝে মাঝে যখন ভাড়াটিয়া হয়ে যখন মালিকের ভূমিকায় যাই, আল্লাহ কিছুদিন পরে কান দিয়ে রাখে, দেখ আর কয়দিন থাকবি, এবার আর তোর থাকার দরকার নাই। তখন দেখা যায় কি, তখন ভাগার জন্য বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও পাওয়া যায় না, হেলিকপ্টারে পালানো লাগে। কেন? এটা আসলে দুনিয়ার কেউ প্রকৃত রাজা নয়, প্রকৃত রাজা তিনি কে? এই জন্য বলতেছি, এই জন্য বললাম যে আমি কিন্তু প্রকৃত পক্ষে কোনো রাজনৈতিক দলের সাথে নাই, কিন্তু যদি রাজনীতি করি, রাজনীতির কথা বলি, তো কোন রাজার কথা বলবো? আল্লাহর কথা বলবো। তো এবার একটা কথা, আমি কিছুদিন আগে এক নেতাকে বলতেছিলাম, নেতা সাহেব জি এখন তো বিপদে পড়বেন। কি বিপদে? স্বাধীনতার এই 54 বছরে ওলামায়ে কেরাম আলাদা কোনো প্ল্যাটফর্মে রাজনীতি করে নাই, কিন্তু এবার যদি নির্বাচন হয় তাহলে তো আলাদা প্ল্যাটফর্ম ওলামায়ে কেরামের চলে আসবে। কথা বুঝতেছেন? আলাদা প্ল্যাটফর্ম কি ওলামায়ে কেরামের চলে আসবে। বলেন তো এবার ওলামায়ে কেরামের রাজনীতি এটা কি আব্রাহামের রাজনীতি না কোরআনের রাজনীতি? তখন তো দেখবার বিষয়, মুখে দাবি করেন ইসলাম ইসলাম, দাবি করেন মুসলমান মুসলমান, কিন্তু ভোটটা দেওয়ার সময় থাকবেন কার পক্ষে? বোঝেন নাই কথা? এখন এটাই বললাম যে ইব্রাহিম আত-তাইমির জীবনের বাস্তব কথা এবার মিলান। মা আরাস্তু আলা কওলি, মা আরাস্তু কওলি আলা ফি'লি। আমি আমার জীবনের কথা আমি আমার কর্মের সাথে মিলেই না। কেন মিলাইতে যাই না? কারণ ভয় হয় আমি যদি কি হয়ে যাই, বলেন মিথ্যাবাদী। বলেন কি হয়ে যাই? মিথ্যাবাদী। আর কর্মের সাথে যদি কাজের যদি মিল না থাকে, সে শুধু মিথ্যাবাদী হয় না, বরং সে কি হয়ে যায়? মুনাফিক। বলেন কি হয়ে যায়? এবার ইবনে আবি মুলাইকা একজন অত্যন্ত বড় মাপের মুহাদ্দিস এবং তাবিঈ ছিলেন। উনি ওনার জীবনে 30 জন সাহাবীকে দেখেছেন। উনি বলেন আদরাকতু সালাসিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের সাহাবীর থেকে আমি 30 জন সাহাবীকে দেখেছি, কিন্তু কুল্লুহুম ইয়াখাফু আলা নাফসিহি আন-নিফাকা। প্রত্যেকজন 30 জনের প্রত্যেকটা সাহাবীকে আমি দেখলাম যে তারা নিজেদের উপরে নেফাকের ভয় পায়। বলেন কিসের ভয় পায়? নেফাকের ভয় পায়। আরে আজীব ব্যাপার তো। সাহাবী যদি বলে, একজন এত বড় একজন তাবিঈ যিনি 30 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছেন, সাহাবী বলেন কি বলে? কারে ভয় পায়? নিজের উপরে নেফাকের ভয় পায়। কয় কেন?
আমি যে নিজে যে প্রকৃতপক্ষে মুমিন দাবি করি, প্রকৃতপক্ষে যে মুসলমান দাবি করি, হইতে তো পারে আমার দাবির সাথে বাস্তবতার মিল নাই। কি বলেন? হতে তো পারে কি আমার দাবির সাথে বাস্তবতার মিল নাই। তা প্রত্যেকটা সাহাবী, এরপর ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ইব্রাহিম এই ইবনে আবি মুলাইকার বরাত দিয়ে বলেন, ওই 30 জন সাহাবীর বক্তব্য তিনি নকল করে শোনায় দিতেছেন যে কি, যে ওনারা লা ইয়ারজু আহাদুম মিনহুম আল ঈমানা কামা কানা ঈমানু জিবরাইল কামা কানা ঈমানু মিকাইল। জিবরাইলের ঈমান যেমন ছিল, মিকাইলের ঈমান যেমন ছিল, কে এদের ঈমানের মতো করে তারা কেউ কোনো সাহাবী ঈমান দাবি করতেন। এবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে, শোনেন, একেবারে সুনিশ্চিত আমরা পাক্কা মুমিন, আমাদের ভিতরে বিলকুল কোনো নেফাকি নাই। এটা কারা দাবি করে জানেন? এবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, মা ইয়াখাফুহু ইল্লা মুমিনুন ওয়ালা আমিনাহু ইল্লা মুনাফিকুন, মা ইয়াখাফুহু ইল্লা মুমিনুন ওয়ালা আমিনাহু ইল্লা মুনাফিকুন। এবার হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, নিজের ভিতরে নেফাকের আশঙ্কা করে, নিজের ভিতরে নেফাকের ভয় করে, এই গুণ একমাত্র মুমিনের হয়। আর নেফাকের কোনো ভয় নাই, নিজেদেরকে পাক্কা মুমিন দাবি করে, এটা একমাত্র মুনাফিকের গুণ। কথা বুঝাইতে পারছি? নিজেদেরকে যে পাক্কা মুমিন মনে করা, একেবারে আমার ভিতরে কোনো নেফাকই নাই। তা স্মরণ রাখবেন, তো পাক্কা মুনাফিক হওয়ার জন্য এইরকম মনে করাই যথেষ্ট। বলেন কি? নিজেদেরকে পাক্কা মুমিন মনে করাই কি মুনাফিক হওয়ার জন্য যথেষ্ট? কারণ জীবনে অনেক কিছু মিলে দেখেন যে বাস্তবতা মুসলমান দাবি করেন, কিন্তু প্রকৃতপক্ষে ওই রকম মুসলমান হইতে পারেন। বলবেন হুজুর কিরকম, একটু বাস্তবতা দেখান। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি আত্মসমর্পণ করো। জানতে চাই, বলেন পুরা জীবনের বৃত্তান্ত কার কাছে সমর্পণ করে আত্মসমর্পণ করব? বলেন আল্লাহ ছাড়া কারো কাছে কি আত্মসমর্পণ করা যাবে? আজকে যদি জিজ্ঞেস করি, দেখবেন বিভিন্ন জনে এসে অনেকে সুফি সাজে। সেই দিন এক জায়গাতে গেলাম একটা প্রোগ্রামে, তো আমার পাশে একজন উঠছেন, হুজুরে এসেছেন, আলোচনা করবেন, আমরা আলোচনা শুনবো। কিন্তু একটি কথা, আজকে আমাকে বয়ান করার কথা বলবার সুযোগ দেওয়া হয়েছে। আমি তো নিজে ধন্য মনে করি, কেন? আমি মুসলমান, আর ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, তাতে খালি শান্তি আর শান্তি, কারণ ইসলামের অপর নাম শান্তি। এবার আমি চিন্তা করলাম তারা তো সঙ্গে সঙ্গে থামানো লাগে, কারণ নিয়ম হলো বলার আগে, বয়ান করার আগে শেখা এবং জানা। না জেনে বয়ান করা এটা বোকামি। বলেন না জেনে বয়ান করা কি? বললাম নেতা সাহেব থামেন, পাইছেন কই ইসলাম অর্থ শান্তি? কোন জায়গায় পেয়েছেন? ইসলামের অর্থ যে শান্তি কোন কিতাবে লেখা আছে? একটু বের করে নিয়ে আসেন, দেখতে চাই। ইসলামের অর্থ শান্তি। এই আমার এখানে ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। ভাই আপনারা যে নিচে বসছেন, কষ্ট করে কেউ গদিতে আসেন, হুজুর বসেন। এখানে ওলামায়ে কেরাম আছেন, আমার সামনে অনেক ছাত্ররা আছে। হুজুর আসেন, আসেন নিচে বসেন। আমরা এখানে আছে, জিজ্ঞাসা করে দেখেন সে ইসলাম অর্থ জানে? বলেন ইসলাম অর্থ জানে? বরং তাহলে ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। বলেন কি করা? জোরে বলেন কি করা? আত্মসমর্পণ করা। তাহলে এবার আসেন, যখন আপনি দাবি করবেন আমি মুসলিম, এ কথার অর্থ কি? আমি আত্মসমর্পণকারী। কি কথা কন? কি দাবি করবেন? যখন বলবেন আমি মুসলিম, মানে কি? আমি শান্তি স্থাপনকারী নাকি আত্মসমর্পণকারী? মনে থাকবে তো? বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে একটু নুরানির বাচ্চাদের মতো করে বলেন, ইসলাম অর্থ কি? আরো জোরে, কারণ এটা শেখার দরকার আছে। গিয়ে মাঝে মাঝে এই জাতীয় টুকটাক কিছু কথা আপনার জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট। তো যখন বলবেন ইসলাম অর্থ আত্মসমর্পণকারী, তাহলে মুসলিম মানে কি? আত্মসমর্পণ করনেওয়ালা। এবার আপনি আপনার নিজের জীবনে মিলান যে আমি কি বাস্তবেই
আল্লাহর কাছে আমার পুরো জীবন আত্মসমর্পণ করেছি কিনা। দোস্ত আমার, যদি এবার বলেন আত্মসমর্পণ 100 করেছি, তবেই আপনি মুসলমান। আর যদি 100-তে 100 আপনি আত্মসমর্পণকারী না হন, তো মুসলিম দাবি করবেন, কিন্তু আপনি কি বলেন নাকি? বলতে ভয় লাগে। বলতে ভয় লাগার কারণ নাই, কারণ যে নিজের প্রতি নেফাকের আশঙ্কা করবে, এটা কিসের গুণ? মুমিনের গুণ। বলেন কিসের গুণ? এই জন্য সর্বদা ভয় থাকতে হবে। আল্লাহ নিজেকে মুসলিম দাবি করি, আত্মসমর্পণকারী দাবি করি, কিন্তু বাস্তবেই প্রকৃত অর্থে আমি কি আসলেই আত্মসমর্পণকারী কিনা। এবার আমি আমার জীবনের প্রত্যেকটা হায়াতের প্রত্যেকটা মুহূর্তের সাথে মিলেই, প্রত্যেকটা মুহূর্তের সাথে আমি মিলেই দেখি আমি আত্মসমর্পণ করেছি কিনা। তো দেখবেন ছেলে বিবাহ দেই, দেখবেন মেয়ে বিবাহ দেই। ইসলাম বলেছে যেভাবে বিবাহ বাস্তবায়ন করতে। হুজুর, যাই হই না কেন, যাই করি না কেন, বিবাহের সময় একটু নাচানাচি হবে না, ডিজে পার্টি হবে না, একটু হুক্কা পার্টি হবে না, এটা কি হয় নাকি? বলেন আছে না নাই? দোস্ত, এবার আপনি নিজেকে মুসলিম দাবি করলেন, কিন্তু নিকাহ এটা কি দুনিয়ার মানুষের বানানো বিধান না কার বিধান? আল্লাহর বিধান। যেহেতু আত্মসমর্পণকারী দাবি করে, আল্লাহর বিধান আত্মসমর্পণকারীর মতো করেছেন কিনা? করেন নাই তো। করেছেন কাদের মতো? ইহুদি, নাসারা, পশ্চিমা সভ্যতা যারা অনুসারী, তাদের মতো করে যখন আপনি এই বিবাহ শাদীর কার্যক্রম বাস্তবায়ন করলেন, তা দাবি করেছেন মুসলিম, কামে নাই মুসলমানের। বলেন বলেন পাক্কা কি হইলেন? জোরে বলেন কি হইলেন? এই দেখেন একটা কথা বলি, কথা যেহেতু এসেছে, বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন? এটা তাকবীর দেন না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শোনেন এবার, হুজুর সেই দিন কিছুদিন আগে একজনে বিবাহ করে এসে বলতেছে, হুজুর বিবাহটা তো মসজিদে পড়াইছেন, কিন্তু এই বিবাহের 3 মাসের মাথায় বউর সাথে যে গন্ডগোল চলতেছে, হুজুর এই বিয়ে মনে টিকবে না। বিবাহ পড়াইছি কোথায়? মসজিদে। বলতেছে, হুজুর বিবাহ হাজার হাজার মুসল্লিদের সামনে খেজুর ছিটাইয়া সুন্নাত মোতাবেক বিবাহ পড়লাম, পড়াইলেন, তো এখন দেখতেছি হুজুর যা অবস্থা, এই বিবাহ টিকবে না। পরে আমি বললাম, তাই নাকি? কারণ আমার কথা হলো রসুলের সুন্নাত অনুযায়ী কিছু হবে, আর সেটা টিকবে না, এটা হতে পারে না। এখন আর দোস্ত আসছে আরেকজন, এসে বলতেছে, হুজুর জানেননি ওর কাহিনী কি? আমি বললাম কি হয়েছে? হুজুর বউ তো যায়। আমি ভাবলাম যে আমার সাথে কি তামাশা করবে নাকি। হুজুর এবার ওই ছেলে তার বন্ধু বলতেছে, হুজুর এখন থেকে যেই আসুক মসজিদে সুন্নাতের অনুযায়ী বিবাহ করাইতে, তারে বলবেন সুন্নাত অনুযায়ী এই যে বিবাহ হয়ে গেছে, আর কোনো ড্যাক ডুক বাজবে না, এই শর্তে সুন্নাতি বিবাহ হবে, নচেত হবে না। আমি কেন কেন কি হয়েছে? হুজুর এখান থেকে তো ঠিকই সুন্নাতের বিবাহ পড়ায় গেছে, এরপরের দিন রাত্রেবেলা 6 তলা ছাদের উপরে যা হয়েছে, এটা ওরা জিজ্ঞাসা করে দেখেন, এটা ওর বাস্তব মসজিদের শুক্রবারের কাহিনীর সাথে আর শনিবার রাতের সাথে কোনো মিল নেই। বুঝছেন? শনিবার রাতের সাথে কি নাই? মিল নাই। পরে কইলাম যে ভাই হইছে হলো আপনার জ্বর, খাওয়ান যদি ডায়াবেটিসের ওষুধ, তো বলেন জীবনে জ্বর ভালো হবে? তো ওই জ্বর যেমন ভালো হবে না, তা আপনি শান্তি খুঁজতেছেন, ছাদের উপরে গিয়ে পুরো অশান্তি সৃষ্টি করে দিচ্ছেন সমাজের ভিতরে, আর হাজারো মানুষের বদদোয়া কামাই করেছেন, আর চাচ্ছেন এই দুইজনের মধ্যে শান্তি থাকবে। তো বদদোয়া, অশান্তির বদদোয়া কামাই করে ঘরে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায় না। এলো একটা। দ্বিতীয় নাম্বার, ভাই একটা কি সমস্যা হয়েছিল বলেন তো আপনার স্বামী স্ত্রীর? হুজুর সমস্যা হলো আমি তো মহিলা মাদ্রাসার মেয়ে বিবাহ করেছি, কিন্তু হুজুর যা ভাবে মনে হয়, সে মনে হয় মোবাইলে অন্য কারোর সাথে চ্যাট করে। আমি কই এইটা সন্দেহ আপনার? কাহা আচ্ছা তাহলে বউর কোনো সন্দেহ আছে নাকি? পরে বললো কাহা বউরও তো সন্দেহ। কি কারণ? আমি তো ওই রাত 1-2টা বাজে সবসময় বাসায় ঢোকার অভ্যাস, কেন বন্ধুদের সাথে আড্ডা দেই, ফুর্তি করি, কিন্তু বউ তো এটা মানতে রাজি না। বউর কথা হলো রাত 10টা বাজে ঢুকতে হবে, আর আমার কথা হলো এই বন্ধু সার্কেল বাদ দিতে পারবো না, রাত 2টা বাজে ঢুকতে হবে। তো এখন বউর কথা হলো অবশ্যই তোমার ভিতরে গাবলা আছে। কি আছে? গাবলা আছে। আমি কাহারি তো ঘটাই দিচ্ছেন, কারণ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল গিনাআ ইউমবিতুন নিফাকা কামা ইউমবিতুল মাউ আয-যারআ। আল্লাহ রসুল বলেন, পানি যেমন দিলে জমিন থেকে ফসল উদ্গত হয়, গান শুনলে আর গান বাজলে দিলের ভিতরে তেমন অবিশ্বাস পয়দা হয়। বলেন কি হয়? নেফাক মানে কি? অবিশ্বাস। বলেন কি পয়দা হয়? তাহলে তো ওই যে গান বাজায় তো কি করছেন, উদ্বোধনটা অবিশ্বাসের উপরে জন্ম দিছেন, যার ফলে এখন আপনিও বউকে বিশ্বাস করেন না, বউ আপনাকে বিশ্বাস করে না, আর সেই বিশ্বাসের লেশ কোথায়? শেষ, আপনার সংসার শেষ। দোস্ত আমার, ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল গিনাআ ইউমবিতুন নিফাক কামা ইউমবিতুল মাউ ওয়াজ-যারআ। গান মানুষের দিলের ভিতরে অবিশ্বাস পয়দা করে, যেমন ভাবে পানি জমিন থেকে ঘাস উদ্গত করে। এটা কেমন কথা? কেমন কথা? আজ রাষ্ট্রীয়ভাবে গান বাজানো হয়, তাই নেতা কর্মীদেরকেও বিশ্বাস করতে পারে না, কর্মীও নেতাদেরকে বিশ্বাস করতে পারে না। কারণ কি? ওই যে গান, গান গানে কি করেছে, আজ রাষ্ট্রীয় পর্যায় থেকে নিয়ে শুরু করে ব্যক্তি জীবন পর্যায় পর্যন্ত আজ মানুষের ভিতরে অবিশ্বাস আর অবিশ্বাস, এটা ছাড়া আর কিছু। তাহলে আমি আবার মূল কথায় ফিরে যাই। বলেন ইসলাম অর্থ কি? জোরে বলেন, ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। যদি বলে ইসলাম অর্থ শান্তি, বলেন এই অর্থ সঠিক না ভুল? ভুল। এবার আমি যদি বলি মুসলিম, আমি মানে কি? আত্মসমর্পণকারী। তাহলে এবার আত্মসমর্পণকারী যদি নিজেকে দাবি করেন, তাহলে এবার আপনার দেখার বিষয়, আপনার জীবনের প্রতিটা মুহূর্তে 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 আপনার রবের প্রতিটা হুকুমের কাছে আপনি আত্মসমর্পণ করেছেন কিনা। যদি করে থাকেন তবেই আপনি মুসলিম। আর যদি প্রতিটা মুহূর্তের মধ্যে দেখেন যে কিছু কিছু বিষয়, অধিকাংশ বিষয় আপনার রবের হুকুমের বাহিরে আপনি চলেন, তা দাবি করলেও মুসলিম, প্রকৃতপক্ষে আত্মসমর্পণকারী আপনি নয়। তাহলে এবার আপনাকে কি বলা চলে? আমাকে কি বলা চলে? এবার বলেন, ইসলামে ব্যবসা নীতিমালা আছে না নাই? এবার ব্যবসার ভিতরে যদি ভেজাল দেই আর যদি দাবি করে আমি মুসলিম, বলেন আমি কি মুসলিম হতে পারবো? কারণ দাবি করেছি মুসলিম। আল্লাহ বলেছেন ব্যবসা এটা হালাল জিনিস, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কিন্তু ব্যবসার ভিতরে আমি ভেজাল দেই, ব্যবসার ভিতরে আমি দুর্নীতি করি, ব্যবসার ভিতরে আমি অন্যায় করি, তাহলে আমি ব্যবসা যদিও নবীর সুন্নাত, আল্লাহ রাসূল বলেছেন সহি আত-তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, যে সৎ আর বিশ্বস্ত ব্যবসায়ী তার হাসর হবে নবী আর সাহাবীদের সাথে। এবার আপনি করলেন দুই নাম্বারই, বলেন এই ব্যবসা দিয়ে কি নবীরে পাওয়া যাবে? এই ব্যবসা দিয়ে কি সাহাবীকে পাওয়া যাবে? আর এই ব্যবসার ভিতরে ইসলামের নীতিমালা না থাকবার কারণে আপনাকে প্রকৃত মুসলিম বলা যাবে? তাহলে বোঝা গেল কি, ব্যবসার ভিতরে ইসলাম আছে। যদি প্রকৃতপক্ষে ইসলামের মতো করে যদি ব্যবসা করেন তবেই আপনি মুসলিম, নচেত আপনি ব্যবসা করতে গিয়েও কি হয়ে যাবেন? বলেন কি হয়ে যাবেন? মুনাফিক হয়ে যাবেন। বিবাহের ভিতরে নীতিমালা আছে, ইসলামের নীতিমালা অনুযায়ী যদি বিবাহ করেন তবে আপনি মুসলিম। ইসলামের নীতিমালা থেকে যদি বের হয়ে যান, বলেন কি হয়ে যাবেন? মুনাফিক। এইরকম করে করে প্রত্যেকটা সেক্টর আছে, এই সকল সেক্টরে আপনাকে দেখতে হবে যে আপনি নিজেকে আত্মসমর্পণকারী দাবি করছেন, অথচ এই সেক্টরে ইসলামের বিধান আছে কিনা। যদি ইসলামের বিধান থাকে আর আপনি যদি মানেন তবেই আপনি মুসলিম, আর যদি না মানেন বলেন তাহলে আপনি কি? তাহলে আমি কি? বলেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছে? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি তো দাবি করো যে তুমি আমার খলিল হবা, তুমি তো দাবি করো তুমি তো আমার বন্ধু হবা। আমার খলিল, আমার বন্ধু হবার জন্য সর্বপ্রথম শর্ত হলো আত্মসমর্পণ করা লাগবে। সুতরাং তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সেকেন্ড বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহকে জানায়া দিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যে আমি জগৎবাসীর প্রতিপালক যিনি, বলেন তিনি কে? আমি জগৎবাসীর প্রতিপালক যিনি, আমি সেই রবের কাছে আমার পুরো জীবনটা আত্মসমর্পণ করে দিলাম। এবার আল্লাহ বলতেছেন, ইব্রাহিম আত্মসমর্পণ যেহেতু করেছ, এবার দেখবার বিষয় তোমার আত্মসমর্পণের ধরন কেমন। বুঝাইতে পারি নাই?
এবার এক একটা করে ইব্রাহিমের চ্যাপ্টার শুরু হবে, আত্মসমর্পণের ধরন কেমন। কিন্তু কথা হলো আত্মসমর্পণের চ্যাপ্টার যে শুরু করব 10টা তো বাজে, চলবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট্ট সময় খুব সংক্ষেপ করে বলি, গিয়ে দেখতেছে তার বাবাকে মূর্তি বানাইতে। এখন পুরা সমাজ ব্যবস্থা মূর্তিতে আসক্ত, পুরা সমাজ ব্যবস্থা মূর্তির পূজা করে। আমাদেরও বাংলাদেশ অতি পূর্বে 16 বছরে এইরকম যেই অবস্থা হচ্ছিল, মরে 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 মূর্তির বিরুদ্ধে কথা বললে আলেমকে জেলখানায়, বলেন এইরকম অবস্থা হচ্ছিল কি হচ্ছিল না? এই জন্য ওই মূর্তির বিরুদ্ধে কথা বলেছিল দেখে আলেমদেরকে জেলখানায় ঢুকাইছিল। তো আল্লাহ পাক বললেন, মূর্তির বিরোধিতা করা এটা কোনো ব্যক্তিগত কাজ নয়, এটা আমার আল্লাহর হুকুম, এটা আমার আল্লাহর বিধান। আমার আল্লাহর বিধানের ব্যাপারে যে আলেম কথা বলেছে তাকে জেলখানায় ভরেছো, জাতির থেকে বিচ্ছিন্ন করেছো, নাও আমিও তোমাদেরকে এমন বিচ্ছিন্ন করলাম মৃত্যুর আগে বাংলাদেশের হাওয়া বাতাস খাওয়ার আর স্বপ্ন দেখতে পারবা না। এখান থেকে ভালো করে বুঝে নিবে, 16 বছরে যারা মূর্তির চর্চা করতে চাইছে মরে 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 মরে, তারা যেমন মূর্তি টিকায় রাখতে পারে নাই, শেষ মুহূর্তে এই বাংলাদেশের 17 কোটি মানুষকে দেখাইয়া দিছে যে শোনো, মূর্তি দাঁড় করে কখনো ইজ্জত প্রতিষ্ঠা করা যায় না। কেন? যখন সময় আর সুযোগ পেয়েছে এদেশের জনগণ মূর্তির মাথায় পেশাব করে দেখিয়েছে। এর চাইতে বড় বেইজ্জতি আর কিছু হতে পারে? কথা বলেন, এর চাইতে বড় বেইজ্জতি আর কিছু হতে পারে? সুতরাং যদি কেউ আগামীতে আর কেউ কোনোদিনও বাপের আর স্বামীর মূর্তি স্থাপন করে দেখাইতে চাও, তাহলে বাপের মূর্তি স্থাপন করে যেমন বেইজ্জতির শিকার হয়েছে এটাও হতে হবে। সুতরাং 17 কোটি মুসলমান প্রত্যেকের কাছে আমার দাওয়াত এটাই, যদি ইব্রাহিমের প্রকৃত সন্তান হয়ে থাকো তাহলে খবরদার মূর্তির পক্ষে থাকা যাবে না। এটাই ইসলামের বিধান। কথা বলেন ঠিক কিনা? এটাই ইসলামের বিধান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট সময় গিয়ে দেখে পুরা সমাজ ব্যবস্থা। আচ্ছা, কথা একটা মনে পড়ে গেল, ওটা না বললেই না। বলবো? একটা বিবাহের আয়োজনে গেলাম, আমার সাথে ছেলের নানা কথা বলার জন্য বসছে। আপনাদের মুফতি সাহেব বসা ছিলেন ওই মজলিসে। ছেলের নানা মাশাআল্লাহ লম্বাদারি, একেবারে পুরা সাদা, মাথায় টুপি, বড় একটা টুপি এবং পাঞ্জাবি পায়জামা পরা। আমাকে বলতেছে, কথায় কথায় বলতেছে, হুজুররা যে মূর্তির বিরোধিতা করে কি জন্য করে? আমি বললাম কেন? মূর্তি দরকার আছে তো। কেন দরকার? মূর্তি থাকলে ইতিহাসের চর্চা হয়। কি হয়? মূর্তি থাকলে কি হয়? ইতিহাসের চর্চা হয়। তা আমি আপনাদের খতিব সাহেবরা বললাম, এই জায়গায় খবরদার মাইয়া বিয়া দিয়েন না। যদি মাইয়া বিয়া দেন তাহলে কিন্তু ইমানদারের সাথে বিয়া হবে না। বোঝেন নাই কথা? কারণ মূর্তির সমর্থন ইসলাম করে। তো টুপি পরলে আর দাড়ি রাখলেই বলেন কি হওয়া যায় না? মুসলিম হওয়া। আমি কিন্তু ওই আলোচনাই করতেছি, পয়েন্ট মনে আছে তো? ইসলামের অর্থ কি বলেন? ইসলামের অর্থ কি? আত্মসমর্পণ। আর যিনি আত্মসমর্পণ করেন তাকে কি বলা হয়? মুসলিম। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যদি মুসলিম হতে চান, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বিধান মানতে হবে কার? আর এক মুহূর্তের জন্য একটা বিধান যদি ছেড়ে দেন, তাহলে আপনি নামে মুসলিম থাকলেও আপনি কি? আমি কি? চলেন এবার। তখন আমি বললাম যে এই অবস্থা। পরে বললাম যে বেশ ভালো কথা। তো এখন তার সাথে আবার দেখা হইলো এই ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে একবার। বললাম ইতিহাসের চর্চা তো এমন চর্চা এদেশের জনগণ করেছে, মুতে দেখিয়ে দিয়েছে ইতিহাসের চর্চা এইভাবে করতে হয়। কি ইতিহাসের চর্চা এইভাবে করতে হয়? জনগণ পেশাব করে দেখিয়ে দিয়েছে এইভাবে ইতিহাসের চর্চা করতে হয়। এই জন্য যেটা আল্লাহ নিষেধ করেছেন ওটার ভিতরে আল্লাহ ইজ্জত রাখেন না। বলেন, যেটা আল্লাহ নিষেধ করেছেন এটার ভিতরে আল্লাহ ইজ্জত রাখেন না। আল্লাহ ইজ্জত রাখেন নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন, গিয়ে বলতেছে, আব্বা আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তুমি কি আল্লাহকে বাদ দিয়ে এই যে বানোয়াট বানায় ধর্ম বানাইছো, এই বানোয়াট ধর্মকে তুমি এটা মানো? ফামা জন্নুকুম বিরব্বিল আলামিন, বাবা জানতে চাই এই পুরা জগৎবাসীর যিনি প্রতিপালক তার ব্যাপারে তোমার ধারণা কি? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে শত্রুতা যেটা করবার তো সেটা করেছেই। বলতেছে
কি তুমি কি আমাদের সাথে শত্রুতা শুরু করেছ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বুঝিয়েছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে তারা কেউ বুঝেই না। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন একদিন, কয় আমার সমাজ ব্যবস্থা এইভাবে মূর্তি বানায় আর মূর্তির পূজা করে, যদি কোনোদিনও সুযোগ পাই একদিন খেলা দেখায় দিব। খেলার ধরন কি? যারা গ্রামে গঞ্জে থাকেন তারা জানেন যে হিন্দুদের বা মুশরিকদের একদিন মেলার দিন থাকে, তখন গ্রামে গঞ্জের সবাই মেলায় যায়, ঘর খালি করে, মূর্তি খালি করে, মন্দির খালি করে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই বলতেছে, এই চলো ইব্রাহিম আমরা কোথায় যাই? আমরা মেলায় যাই। ইব্রাহিম বলে, ইন্নি আনা সাকিম, আমি তো ভাই অসুস্থ মানুষ, আমি যেতে পারবো না। ফাতাওয়াল্লা আনহু মুদবিরিন ফারাগা ইলা আলিহাতিহিম, সে তো ওখান থেকে চলে আসছে পিছন করে, এসে এবার ঢুকছে মন্দিরে। ফারাগা ইলা আলিহাতিহিম, ঢুকে বলতেছে, ফাকালা আলা তাকুলুন, কিরে তোর সামনে আঙ্গুর রাখা, আম রাখা, কাঁঠাল রাখা, লিচু রাখা, খাবি না? ফাকালা আলা তাকুলুন, কি খাবি না? মা লাকুম লা তানতিকুন, কি হইছে, কথা কস না কা? কি সমস্যা তোমার, কথা বলো না কেন? এরপরে চিন্তা করলেন, খাও না, কথাও বলো না তোমরা। ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, মারছে একটা ঘাড়ের উপরে, ডান ঘাড়ের উপরে, বলতেছে বেটা খাও না, কথাও বলো না, কি সমস্যা তোমাদের? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? এক একটা মূর্তি সব ভাঙলেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি সব একটা একটা করে ভেঙে এই মূর্তিদের ভিতরে যেই মূর্তিটা সবচেয়ে বড় ছিল ওই মূর্তিটাকে বাকি রাখছে। কেন বাকি রাখলো? আল্লাহ পাক জানায় দিতেছেন, লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, মেলার থেকে ফিরে অন্তত যখন দেখবে সব কয়টা মূর্তি ভেঙে চুরমার, ওই সময়ে যেন এসে এই বড় মূর্তির কাছে যেন সবাই সমাবেত হয়। এবার সবাই বড় মূর্তির কাছে যায় নাই, এবার ভিতরে এসে জিজ্ঞেস করতেছে, এই কাজ কে করছে? মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের এই বদ আচরণ মূর্তির সাথে করলোটাকে? এবার কেউ কেউ বলে, সামি'না ফাতাই ইউকালু লাহু ইব্রাহিম, কেমন একজন যুবকের কথা আমরা শুনেছি, যেই যুবকের নাম হলো ইব্রাহিম। চলে এবার আমরা ইব্রাহিমের কাছে যাই। ইব্রাহিমকে গিয়ে জিজ্ঞেস করে, ইব্রাহিম জানতে চাই আমাদের এই মূর্তির সাথে আচরণ কে করেছে? অন্যদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মূর্তির হাতে একটা বড় কুড়াল দিয়ে চলে গেছেন। দোস্ত আমার, বড় হিকমতওয়ালা কথা। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, তাদের বড়টাই করেছে। বলেন কে করেছে? বলেন কে করেছে? এখন তো বলবেন, হুজুর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত বড় একজন নবী মিথ্যা কথা বললো? যে খেতে পারে না, কথা বলতে পারে না, সে অন্য অন্য মূর্তি ভাঙবে কি করে? ভাঙছে তো ইব্রাহিম, কিন্তু বলছে কি বড়টাই। বলেন কে করেছে? বড়টাই। আমি আপনাদেরকে শর্টকাট, এত লম্বা তাফসিরে যাওয়ার দরকার নেই, সহজে বোঝার জন্য বলি। বলেন তো, একটা আঙ্গুল যদি ওই দিকে ফিরাই, কয়টা আঙ্গুল নিজের দিকে ফিরে? বলেন না কয়টা? আর আমার মতো যদি আঙ্গুল হয় তাহলে হবে 4টা। বলবেন কিভাবে? কারণ আমারটা ব্যাখ্যা করলে একেবারে বুঝছেন না। তো এবার যদি ফিরাই তা বলেন কয়টা হইলো আমার দিকে? 4টা। যদি খোদা না খাস্তা যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আঙ্গুল যদি আমার মতো এরকম বাঁকাই করা যায়, তা নিজের দিকে কয়টা ফিরছে? 4টা ফিরছে। তো এখন গবেটের দল তো বুঝে না, মনে করতেছে কি যে ইব্রাহিম কইছে এটা বড়টায় ভাঙছে, অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দিকে আঙ্গুল ফিরাইছেন কয়টা? 4টা। এর মানে বুঝাইছেন, তোরা যারে বড় মনে করো সে বড় নয়, বড় আমি। বড় কে? এই বড়টাই ভাঙছে, কিন্তু ওইটা বুঝবার মতো যোগ্যতা আমাদের হয়। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মূর্তি কে ভাঙছে ওকে জিজ্ঞেস করো, আমাকে কেন বলো? এবার তারা বলে, তুমি জানো না এটা কথা বলতে পারে না, তুমি জানো না এটা কথা শুনতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে,
তাই নাকি? কথাও বলতে পারে না, কথাও শুনতে পারে না, মা লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু, কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। তাহলে জানতে চাই, লিমা তা'বুদুনা মা তাসনাউন, তোমরা এটাকে নিজেরা বানায়া তোমরা নিজেরা কেন এটাকে ইবাদত করো? এটাই আমার কথা। এখান থেকে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিতে চাই, যেই জিনিস আপনাকে আমাকে, যেই জিনিস উপকার করতে পারে না, যেই জিনিস ক্ষতি করতে পারে না, যেই জিনিসটাকে আমরা নিজেরা বানাই, সেটার যেমন ইবাদত করা যায় না, ঠিক তেমনই ভাবে যেই সংবিধান আপনাই আর আমি নিজেরা বানাই, ওই সংবিধান আপনার আমার কোনো উপকারও করতে পারবে না, ক্ষতি ছাড়া। কথা বলেন ঠিক কিনা? বাস কথা একটাই ক্লিয়ার। মূর্তি যেমন বানায়া ইবাদত করা, এটা যেমন অন্যায়, আল্লাহ সংবিধান থাকতে নিজেরা সংবিধান বানায়া সে সংবিধানের অনুসরণ করা, এটাও একটা মহাবড় অন্যায়। কথা বলেন ঠিক কিনা? এটাও একটা মহাবড় অন্যায়। কেমন অন্যায়? কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন একমাত্র হুকুম চলবে কার? আল্লাহ। আরো যারা বলেন হুকুম চলবে একমাত্র কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এক আয়াতে আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুল কাফিরুন। এক আয়াতে আল্লাহ বলেন আমি আল্লাহ যা নাজিল করেছি এটা অনুযায়ী যারা ফয়সালা করবে না, এটা অনুযায়ী যারা সমাজ ব্যবস্থা পরিচালনা করবে না, এটা অনুযায়ী যারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে না, এটা অনুযায়ী যারা হাইকোর্ট পরিচালনা করবে না, শুনে রাখো ও দুনিয়ার মুমিন, পাক্কা মুসলমান দাবি করলেও আমার কোরআন তাদেরকে মুমিন বলে না, বলে কাফের। বলেন কি বলে? স্পষ্ট। আল্লাহ থাকতে যদি আল্লাহকে বাদ দিয়ে যদি দুনিয়ার কোনো হাতে বানানো মূর্তির উপাসনা যদি কেউ করে, সে যেমন মুশরিক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ সংবিধান থাকতে ওই সংবিধানকে মাইনাস করে দুনিয়ার কেউ যদি হাতে বানিয়ে সংবিধান বানিয়ে সেই সংবিধান যদি প্রতিষ্ঠা করতে চায়, সে কেমন যেন আল্লাহর হুকুমদাতার পাশে, আল্লাহর হুকুমের পাশে নিজেদেরকে হুকুমদাতা দাবি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলি যারা মূর্তি বানায়া মূর্তির অন্তত কি করে? পূজা করে। আর যারা পক্ষান্তরে নিজেরা হুকুম বানায়া সেই হুকুম রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে চায়, আমি বলি এরা তাদের চাইতেও বড় অপরাধী। এরা তাদের চাইতেও কি বড় অপরাধী। কেন অপরাধী? খেয়াল করেন, আল্লাহ সে নিজে এক হুকুমদাতা দিয়ে বলেছেন আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা, আর আপনিও সংবিধানে আইন বাস্তবায়ন করে বলতেছেন এই আইন অনুযায়ী রাষ্ট্র চলবে, এই আইন অনুযায়ী বিধান চলবে। এর মানে কি আল্লাহ এক বিধানদাতা, নিজেদেরকেও দাবি করলেন বিধানদাতা। মানে খানও আপনি দোকানের জন্য পাগল থাকেন। কি পেটে যদি ক্ষুধা লাগে না খেয়ে বাসেন? কথা কন, না খেয়ে বাসেন? আবার ঢুকানোর পরে যদি সকালবেলা টাইম মতো যদি বের না হয়, 12 ঘন্টা যদি ওভার হয়ে যায়, দেখবেন মাথা খারাপ হয়ে যায়। ঠিক না? তো যার খাওয়ার জন্য পাগল, পায়খানা করার জন্য পাগল, এরকম একটা বেয়াকুব যদি বলে যে আল্লাহর বিধানের সাথে টকরাও দিয়ে আমরা বিধান বানায়া আমরা সেই বিধান দিয়ে পুরো বিশ্ব ভূমণ্ডল পরিচালনা করব, তা আমি তো বলবো যে আল্লাহর সাথে চরম বেয়াদবি ছাড়া আর কিছু হতে পারে না। এখন বলবেন আমি মুসলমান, তা আমি তো বলবো কেমনে মুসলমান থাকেন? কারণ আত্মসমর্পণ দাবি করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর কাছে কি আত্মসমর্পণকারী হিসাবে মানছেন? বলেন মানছেন? তাহলে বোঝা গেল প্রকৃতপক্ষে মুসলিম যদি হতে হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে সংবিধানের হুকুম এটা মানবার জরুরি প্রয়োজন আছে না নাই? আর যদি এখান থেকে এক মুহূর্তের জন্য যদি সরে যান, তাহলে স্মরণ রাখবেন ইসলামের এই গণ্ডি থেকেও আপনি আমি সরে গেছি। কথা বলেন, সরে গেছি। দোস্ত আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। তুমি জানো না সে তো কথা বলতে পারে না, কথাও বলতে পারে না, উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তাহলে এরে আবার আমরা কিভাবে উপাসনা করেন? যখন মাথা খারাপ, খেয়াল রাখবেন বোকার রাম যারা, বলেন বোকা রাম, কথায় যখন হেরে যায় তখন শক্তি প্রয়োগ করতে চায়। কি করে? কি করতে চায়? শক্তি প্রয়োগ করতে চায়। যখন যুক্তিতে হেরে যায় তখন বলবে কি জানেন? এটা রাখা যাবে না, এর সাথে যুক্তিতে পারি নাই, সুতরাং এর কি করবি? রাস্তা দিয়ে যখন যাবে যদি আর গাড়ি থাকে ট্রাক চাপা দিবি, নয়তো বা এর যে কোনো জায়গায় হোক খতম করে দিবি, যেন আগামীতে কোনোদিনও যেন মাথা উঁচা করে দাঁড়াইতে না পারে। এরকম করে কি করে না? তো ওই জালেমগুলোও ঠিক সেম একই কাজ করেছে। আল্লাহ পাক বলেন এবার জালেমগুলোর কথা কি?
ওয়াজআলু লাহু বুনয়ানান ফাআলকুহু ফিল জাহিম। এবার ইব্রাহিমের জন্য একটা বড় কুণ্ড বানাও, যে কুণ্ডটাকে তারা নাম দিছে জাহান্নাম। ও দোস্ত, জানতে চাই দুনিয়ার আগুন কথা শোনে কার? তা আপনি আমি যেটাকে জাহান্নাম বানাবো, আমার আল্লাহ যদি বলেন ওটা জাহান্নাম নয় বরং ওটা জান্নাত, বলেন দুনিয়ার মানুষ হাজারো চেষ্টা করে সেটাকে জাহান্নাম বানাইতে পারে? এবার আল্লাহ বললেন, ও আগুন শোনো, ভালো করে শোনো, দুনিয়ার এই নমরুদ সে তার মূর্তির উপাসনা করবার জন্য পক্ষান্তর ইব্রাহিম আমার পক্ষে দাঁড়িয়েছে, পুরো সমাজ ব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে। এই জন্য তোমার মতো আগুনকে তারা কুণ্ড বানায়, ওই আগুনটাকে তারা জাহান্নাম বলতে চেয়েছে। ও দুনিয়ার আগুন, তোমাদেরকে জানায় দেই, এবার আল্লাহ পাকের হুকুম, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কি হলো? কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মজার কাহিনী চলতেছে যে সে কেমন আত্মসমর্পণ রবের কাছে করতে জানে, তার পরীক্ষা। তো এত বড় পাওয়ারফুল আগুন, আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফালানো হলো। ফালানোর পরে যত ফেরেশতা ছিল সব ফেরেশতা আল্লাহর কাছে সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে বলতেছে, আল্লাহ, ইব্রাহিম পুরা সমাজ ব্যবস্থা তার বিপরীতে, এই আগুনের ভিতরে তাকে নিক্ষেপ করা হচ্ছে, আল্লাহ তুমি একে হেফাজত করো, আল্লাহ তুমি একে হেফাজত করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ইব্রাহিমকে পরীক্ষায় ফেলাইছেন। কিসের পরীক্ষা? ওই যে ইব্রাহিম তুমি কি আসলেই আত্মসমর্পণ করেছে কিনা এটা দেখতে চাই, কি করেছো কিনা। এখন তো জিবরাইল আমিন গেছে আল্লাহর কাছে, আল্লাহ সব ফেরেশতারা যাওয়ার সুযোগ পায় না, জিবরাইল আমিন গেছে, গিয়ে বলতেছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, এই আগুনকে তুমি নিভাইয়া দাও। আল্লাহ বললেন, আগুনকে নিভাবো কি নিভাবো না সেটা পরে, আচ্ছা তুমি একটা কাজ করো জিবরাইল, তুমি ইব্রাহিমের কাছে যাও, দেখো ইব্রাহিম কি বলে। ইব্রাহিমের কাছে গেছে, গিয়ে বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইয়া ইব্রাহিম, জানতে চাই তোমার জন্য কিছু করতে হবে। তুমি কে? বলেন না আল্লাহু আকবার। তুমি কে? আমি তো আগুনে তোমার জন্য আসি নাই, আমি আগুনে এসেছি কার জন্য? বলেন তিনি দেখেন কিনা? বলেন তিনি দেখেন কিনা? তিনি শোনেন কিনা? তিনি দেখেও তিনি শোনে, তা তুমি আসছো কেন? তোমার কাছে আমি কি বলবো? ইব্রাহিম জিবরাইল আমিনকে বলে, তুমি কে? আমি তো তোমার জন্য আগুনে আসি নাই, আমি তো তোমার জন্য আগুনে পড়ি নাই, আমি আগুনে পড়েছি বলেন কার জন্য? আল্লাহর জন্য। এবার জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহর কাছে যাওয়ার পরে বলে, আল্লাহ গেছিলাম তো, কিন্তু পাল্টা কি বলে জানেন? কি বলে? তুমি কেন আসছো? আমি তো তোমার জন্য আগুনে আসি নাই, আমি যার জন্য আগুনে এসেছি তিনি দেখেন, তিনি শোনেন, সুতরাং যদি কিছু করেন তো কে করবে? এবার আল্লাহ পাক ঘোষণা দেয়া বলেন, ও জিবরাইল, ও আমার সকল ফেরেশতারা, তোমাদের রোনাজারি করতে হবে না, তোমাদের কান্না করতে হবে না, তোমরা আবার একটু খামোশ হয়ে যাও। এবার আমি আগুনকে আদেশ দেই, আগুনকে হুকুম দেই। এবার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বললেন, ও আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। এত ঠান্ডা হয়েও না যে ঠান্ডার কারণে কাঁপবে, আবার এত গরমও হয়েও না যেই গরমের কারণে তার শরীর থেকে ঘাম ঝরবে। তো কেমন ঠান্ডা হবা? কেমন ঠান্ডা হবা? যেই ঠান্ডা ইব্রাহিমের জন্য বড় আরামদায়ক। বলেন না আল্লাহু আকবার। যেই ঠান্ডা ইব্রাহিমের জন্য হবে আরামদায়ক। এবার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলা মাত্রই আগুন এমন ঠান্ডা হয়ে গেল, যেই আগুন ইব্রাহিমের গায়ে পড়বে তো দূরের কথা, একটা পশমও পর্যন্ত পড়ে নাই, একটা পশমও পড়ে নাই। দোস্ত আমার, এখান থেকে বড় জানবার বিষয়। এবার নমরুদ বলতেছে, কি রে, যেই আগুনের কাছেও আমরা যেতে পারি না, যে আগুনের উপর দিয়ে যদি কোনো পাখি যায় হিটে ওই পাখি পর্যন্ত পড়ে যায়, আর দেখতেছি ইব্রাহিম চুপচাপ নিরিবিলি। হাদিসের ভিতরে তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, ইব্রাহিম কেমন ছিল আগুনের ভিতরে? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই আগুনে যাওয়ার পূর্বে আর আগুন থেকে বের হওয়ার পরে আমি এত শান্তিতে ছিলাম না যতটা আরামে আর শান্তিতে আমার আল্লাহ আমাকে আগুনে রেখেছে। তাহলে বোঝা গেল কি, আমার আল্লাহ চাইলে আগুনের ভিতরে শান্তিতে রাখতে পারে কি পারে না? তো বিনিময়ে প্রকৃত মুসলিম হওয়া লাগবে। বলেন কি হওয়া লাগবে? ওই যে কথা,
إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين আল্লাহ পাক যখন বললেন ও ইব্রাহিম আত্মসমর্পণ করো, এবার ইব্রাহিম বললেন হ্যাঁ আত্মসমর্পণ করলাম। তো কেমন আত্মসমর্পণ? এই যে আত্মসমর্পণের নমুনা দুনিয়ার মানুষ যেটাকে জাহান্নাম বলে, আমার আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিছে। এটাই হলো বাস্তবতা। এই জন্য ও দোস্ত, প্রকৃতপক্ষে মুসলিম হন, জেল জুলুমকে ভয় করবেন না, কারণ জেলের বাহিরেও আমার আল্লাহ আছে, জেলের ভিতরেও আমার রব আছে না নাই? সুতরাং আমরা তো দ্ব্যর্থহীন কণ্ঠে বলি যে যেই জেলের বাহিরে এই মুখ খুলে কথা বলি সেটা তো আল্লাহর জন্য। যদি জেলখানায়ও যাই তো সেখানেও আমার রব আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না? সুতরাং মুসলিম জাতি, একজন শায়ের তো বলে এটাই যে अगर हमारे ये बेदारी याद खुदा में नहीं तो हमारी ये बेदारी हमारे लिए जन्नत नहीं। हमारी जीवन हमारी जाग्रत मेजाज যদি আমার রবের জন্য না হয় তো আমার এই জাগ্রত মেজাজ আর আমার এই জীবন এটা আমার জন্য জান্নাত হবে না। কথা বলেন ঠিক কিনা? দোস্ত আমার, এটাই আজকের আলোচনা। যদি বলি আমি এখানেই শেষ করব, তো আমার মূল সবক এটাই যে মৃত্যু পর্যন্ত মুসলিম হয়ে থাকতে হবে। বলেন কি হয়ে? বলেন মৃত্যু পর্যন্ত কি হয়ে থাকতে হবে? মুসলিম হয়ে থাকতে হবে। আর মুসলিমের অর্থ কি? বলেন মুসলিমের অর্থ কি? আত্মসমর্পণ করা। আর আত্মসমর্পণ করা মানেই হলো প্রতিটা জীবনের প্রতিটা মুহূর্তে 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 আপনার কার হুকুম মানতে হবে। আর এক মুহূর্তের জন্য যদি রবের হুকুম থেকে সরে যদি অন্য কারো হুকুম যদি মানেন, বলেন তখন আমি কি হয়ে যাব? বলেন কি হয়ে যাব? এবার বলেন মুনাফিকের জায়গা কোথায় জানেন? আরে জাহান্নাম তো আছেই, জাহান্নাম তো আছেই, তো জাহান্নামের কোন জায়গায় এটাও তো জানা দরকার, আছে না নাই? আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে, কোরআন তো শুরু করেছেন সূরা ফাতিহা দিয়ে, তাই না? সূরা ফাতিহার পরে প্রথম সূরা কোনটা বলেন তো দেখি? বলেন কোন সূরা? সূরাতুল বাকারা। তো সূরাতুল বাকারা দিয়ে আমার আল্লাহ শুরু করেছেন। এই সূরা বাকারার শুরু হয়েছে কিসের আলোচনা দিয়ে বলতে পারেন? আজকে মুখস্থ করে নেন, মানুষের প্রকার নিয়ে। বলেন কি নিয়ে? জোরে বলেন কি নিয়ে? মানুষের প্রকার নিয়ে। তো মানুষের প্রকার তিনটা। বলেন মানুষের প্রকার কয়টা? তিনটা। এক মুত্তাকি, দুই কাফের, তিন মুনাফিক। বলেন কি? এক কি? মুত্তাকি, দুই কি? তিন কি? যেমন আল্লাহ পাক কোরআনে বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বলেন বলেছে কি বলে নাই? তাহলে প্রথম পরিচয় আলোচনা শুরু হয়েছে কি দিয়ে? মুত্তাকিন দিয়ে। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবার আল্লাহ পাক মুত্তাকিদের পুরস্কার, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুত্তাকিদের সফলতা হলো তারা আল্লাহর তরফ থেকে হেদায়েতের সার্টিফিকেটের উপরে আছে। আর যারা হেদায়েতের সার্টিফিকেটের উপরে থাকবে, আমার আল্লাহর পুরস্কার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, তারা মৃত্যু পর্যন্ত সফলকাম, মৃত্যুর পরেও সফলকাম, হাসরেও সফলকাম, জান্নাতেও সফলকাম। তা বলেন সূরা বাকারার প্রথম পরিচয় কি নিয়ে? বলেন কি নিয়ে? এবার দ্বিতীয় নাম্বার কাফের। বলেন দ্বিতীয় নাম্বার কি? এবার তৃতীয় নাম্বার হলো মুনাফিক। তৃতীয় নাম্বার কি? এবার মুনাফিকদের জায়গা কোথায় হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। এবার আল্লাহ পাক বলে, শোনেন আমার একটা উদাহরণ দিয়ে বুঝাই। বলেন চুলার উপরের আগুনের পাওয়ার বেশি না মাঝের আগুনের পাওয়ার বেশি? জোরে বলতে হবে। মাঝের আগুনের পাওয়ার বেশি না নিচের আগুনের পাওয়ার বেশি? এবার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি জানাই দিতেছি শাশ্বত কোরআনে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিঃসন্দেহে মুনাফিকদের অবস্থান হলো
আগুনের জাহান্নামের তলদেশে। এবার আল্লাহ বলে জাহান্নামের তলদেশে মুনাফিকরা থাকবে, তাদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। তাহলে এবার বলেন, এবার মুনাফিক হয়ে থাকবো না মুমিন হয়ে থাকবো? মুসলিম হয়ে থাকবো না মুনাফিক হয়ে থাকবো? আল্লাহ আমাদের সবাইকে মুসলিম হয়ে থাকবার তৌফিক দান করুক। এক মুহূর্তের জন্য মুনাফিকের খাতায় নাম না লেখানোর আল্লাহ তৌফিক দান করুক। জীবনে যদি কোনো ভুল করে থাকি আল্লাহর কাছে তওবার মজলিসে আল্লাহর কাছে ক্ষমা চাই, আর আল্লাহকে বলি ইয়া ইলাহি आदती है खता में इसरार की, अब आफियातम दे मुझे दे कर करम सत्तार की। मैंने नासिम मैंने आसिम कर लिया हर कोतही, अब लब पे दे दो जिक्र तेरी दिल में आतश दीदार की। যদি জীবনে ভুল করে থাকি, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, রব তোমার কাছে ফরিয়াদ, আমাদের মতো গুনাহগারদের দিলের ভিতরে আল্লাহ তোমার নাম জিকির করবার তৌফিক দিয়া দাও।